উঠে যেটা প্রথম আজকে কাজ শুরু করছি সেটা হচ্ছে আজকে বাবা নেই বাড়িতে, তো রান্না বাড়ি করতে হবে। ভাজা করবো আর এখানে শাকটাই কুচু কুচু করে কেটে নিয়েছি। মাছ ভাজতে ভাজতে শাকটা হয়ে গেছে। খাওয়া দাওয়াটা করে তারপরে উপরে যেতে হবে। উপরে গিয়ে ছাদে ওই গাছ পাটগুলো রয়েছে ওগুলো আজকে আমি আর বাবা মিলে ঠিকঠাক করবো। দাদার এই গাছটা কিনেছে, এটা প্রায় প্রায় কত বছরে? এটা হচ্ছে এই গাছটার 10 বছরের শিকড়। 10 বছরের শিকড় এখন কাটবে। এখন এই তো বাইক, এটা তো যদি 3 জন হয়। এখন আমরা যাচ্ছি হচ্ছে রুটি কিনতে। অভিজিৎ রুটি কিনতে গিয়ে এরকম অবস্থা, 3 জন মিলে বাইকে বসে রয়েছি। তুই গিয়ার মারছিস, আমি হ্যান্ডেল সামলাচ্ছি, পিছনে ভিডিও করছে। আর কি এই টাকা এইভাবে ঢুকো না, ভয় লাগে। এই গিয়ার কমা, পিছনে পা ফেল। আবার গিয়ার মার। আরে বন্ধুত্ব, বিশ্বাস সব কিছু আছে, সব চলে চলে। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন দিনের নতুন ব্লগে তোমাদের স্বাগতম। সকালবেলা আজকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি। কালকে তো অত বাইক চালিয়েছি, অত ধুলো বালি একদম মেখে, এখন সকালে স্নান করা হয়নি। বাট সকালে উঠে যেটা প্রথম আজকে কাজ শুরু করছি সেটা হচ্ছে আজকে বাবা নেই বাড়িতে, তো রান্নাবাড়ি করতে হবে। আর রান্নাবাড়িতে অনেক কিছু করা আছে, ডাল আগের দিনের ডাল, তারপর তরকারি একটুখানি রয়ে গেছে, তো ওগুলো দিয়ে তো খাওয়া দাওয়া করে নেবো। কিন্তু তার সাথে বাবা একটুখানি বলে দিয়ে গেল যে একটু এই শাকটা একটু ভেজে রাখতে, তাই জন্য এই শাকটা এখন একটু বেশি নিচ্ছি। তারপর শাক করবো, এই শাকটা রান্না করবো, ভাতও করবো, আর তার সাথে সাথে করবো হচ্ছে মাছ ভাজা। রান্নাবাড়ি অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছিলাম, ভাত রান্না হয়ে গেছে, আলু ভাজা করবো, আর এখানে শাকটাই কুচু কুচু করে কেটে নিয়েছি। যতক্ষণে শাকটা হবে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়ে এবারে করবো হচ্ছে মাছ ভাজাটা। মাছ ভাজতে ভাজতে শাকটা হয়ে গেছে। রান্নাবাড়ি তো কমপ্লিট করে দিয়েছি, আর রান্নাবাড়ি ওই সব ভাজাভুজি ওসব, এবার খাওয়া দাওয়ার পালা। আর আজকে খাওয়া দাওয়াতে হচ্ছে ভাত, ডাল, ওই আলু ভাজা বানিয়েছি, মাছ ভাজা, কালকের মাছের তরকারি, শুক্তো আবার হচ্ছে রিঙ্কু আগে দিয়ে গেছে, এই শাক হচ্ছে বানিয়েছি, আর বাবা পান্তা ভাত খাচ্ছে, আমি নর্মাল ভাত। খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়াটা করে তারপরে উপরে যেতে হবে। উপরে গিয়ে ছাদে ওই গাছ পাটগুলো রয়েছে ওগুলো আজকে আমি আর বাবা মিলে ঠিকঠাক করবো। একটা গাছের সব থেকে মেন জিনিস হচ্ছে সার। তো মাটি প্রথমে ভালো মতন গুঁড়ো টুড়ো করে নিয়েছিলাম একদম মহিমের মতো, আর তারপরে ওর মধ্যে সার, গোবর সার, তার সাথে একটুখানি হাড়ের গুঁড়ো, অনেক কিছু থাকে, অ্যাকচুয়ালি হাড় না, শিঙের গুঁড়ো, ওইগুলো সব নিয়ে এসেছিলো। তো ওগুলো সব পরিমাণ মতো করে মাটির সাথে মিশিয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, ক্যামেরাটা ধরেছে হচ্ছে দাদা, কারণ দাদাও এসে গেছিলো। আর এইগুলো সব মিশানোর পর মাটিগুলোকে ভালো মতন ওটার সাথে পরিমাণ মতো মিক্সিং করার পর গাছগুলো চেঞ্জ করেছিলাম। অনেকগুলোই গাছ চেঞ্জ করা হয়ে গেছিলো প্রায়। আর যেমনটা দেখছো ওই অনেকগুলোই মানে বেশিরভাগ গাছের মধ্যেই হয়েছিল, একটা টবের মধ্যে 2-3টে গাছ হয়ে এসেছিলো। তারপর এগুলো শিকড়গুলো পুরোটা ছড়িয়ে গেছিলো মাটির মধ্যে, তো মানে মাটি খেয়ে ফেলেছিলো পুরো। তার জন্য ওগুলোকে আবার শিকড় কেটে আবার নতুন একটা টব, মানে যেহেতু সাইজ গাছ বড় হলে তার জন্য জায়গাটাও বড় করতে হয়, তাই ওরকম বড় বড় টবের মধ্যে বা বালতির মধ্যে ওগুলোকে ঢুকিয়ে আবার মাটি দিয়ে পুরো চেঞ্জ করে দিচ্ছিলাম। আর অনেকগুলো গাছ চেঞ্জ করেছিলাম, তো অনেকটাই টাইম লেগে গেছিলো, যেমনটা দেখতে পাচ্ছ। আর এই প্রত্যেকটা গাছ হচ্ছে কলম দিয়ে করা, মানে অ্যাকচুয়ালি মানে আমরা সব কিনে নিয়ে আসি গাছগুলো, এবং গাছগুলো নিয়ে এসে বসিয়ে দিই। বাট কিছু কিছু গাছ আছে যেগুলো আবার বাবা ডাল নিয়ে এসে বসিয়েও বড় করেছে। তো সব গাছ তো আর সেমভাবে হয় না, কিছু গাছ অন্যভাবেও করতে হয়। আর এখানে দেখতেই পাচ্ছ মাটি ফাটি মেশাচ্ছিলাম সেইগুলো। আর এইখানের বাঁদিকে দেখবে অনেকগুলো গাছ রয়েছে, সব গাছ তো একসাথে করা যায় না, কারণ পুরো ছাদে মোটামুটি অনেক গাছ ছিল। সব গাছ যদি একদিনে করতে যাই একদম সকাল থেকে বসতে হবে, আর আমরা যদি দুপুর দিকে বসেছিলাম তাই অতগুলো গাছ একসাথে করার সুযোগ হয়ে ওঠেনি। বাট এইগুলো লেবু গাছ, জবা গাছ, তার সাথে সাথে
এই যতগুলো ছিল সব কমপ্লিট করেছিলাম। এবং তারপরে ওখানে যে ছোট ছোট গাছগুলো ছিল, আর এই সারটাই আমরা আজকে ইউজ করেছিলাম, গোবর সার বাবা নিয়ে এসেছিলো। আর এই গাছগুলো সব টবগুলো চেঞ্জ করার পর এগুলো তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা এরপর দেখো। গাছের শখ তো সবার কাছেই থাকে। এখানে কাজ করছিলাম, করতে করতে তারপর দাদাও এসছে। আর দাদার এই গাছটা কিনেছে, এটা প্রায় প্রায় কত বছরে, প্রায় প্রায় 10 বছরের গাছ। খালি দেখো, এটা হচ্ছে এই গাছটার 10 বছরের শিকড়। 10 বছরের শিকড় এখন কাটবে। অ্যাট লাস্ট সব কমপ্লিট, প্রায় প্রায় সন্ধে হয়ে গেছে। আর এই যে সব গাছ চেঞ্জ করে দেওয়া হয়েছে। ফ্রেশ হয়ে রোহিত ফোন করলো, এবার আমাদের এরকম চলবি বের করে ওই যে আসো একটু গেম টেম খেলবো, বাইরের জন্য লজেন্স এনেছি মোবাইল। এটা সেই পুরোনো, আমি জানি তুমি ছেড়ে দিচ্ছি কেন বলো তো? These are nonsense people, এই লজেন্স খায় না। দে দে খেতে হবে না, দে। পেসে এই যে রোহিত 10 টাকার বাজি লাগিয়েছিল, খেলে জিতলে আমাকে দিতে হবে, আর যদি হেরে যায় তাহলে ও দেবে। এখন হেরে গেছে, এই যে অভিজিৎ সাক্ষী তো ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ একদম। মুখটা দেখিয়ে দিই, আরে টয়টা মারি টাকা দে, টাকা কাগজ কোথায়? কাগজে 10 টাকা লিখে দিচ্ছি এখনই। 10 টাকা তো ওইরকম কথা হয়নি। দিবি না তো? এই তো 10 না। টাকা দিবি কি দিবি না? গান্ধী চোখে খাও বলো, গান্ধী আমি আর্টিস্ট, আমি আর্টিস্ট। এখনকার জেনজি এখনকার জেনজি। এখন এই তো বাইক, এটা তো যদি 3 জন হয়, 4 জন হয়, 4 জন। আরে 3 জন বসলে কি আচ্ছা ভাই পা রাখার জায়গাতে আগে নিলেই হলো। দাদা দাদা পা রাখার জায়গা পাইনি। এখন আমরা যাচ্ছি হচ্ছে রুটি কিনতে। অভিজিৎ রুটি কিনতে গিয়ে এরকম অবস্থা, 3 জন মিলে বাইকে বসে রয়েছি। তুই গিয়ার মারছিস, আমি হ্যান্ডেল সামলাচ্ছি, পিছনে ভিডিও করছে। আর কি এই টাকা এইভাবে ঢুকো না, ভয় লাগে। এই গিয়ার কমা, পিছনে পা ফেল। আবার গিয়ার মার। আরে বন্ধুত্ব, বিশ্বাস সব কিছু আছে, সব চলে। অনেকদিন পর আমি, রোহিত আর অভিজিৎ 3 জন মিলে একটু আড্ডা, গল্প, মজা ঠাট্টা এসব করলাম বাইক নিয়ে, তোমরা দেখলেই। এবার 11টা বাজতে যায়, আসলাম এবার ওখান থেকে। রাতের খাওয়া দাওয়াটা সেরে ফেলবো, এবার খেয়ে ঘুমাতে যাবো, কারণ খুব ঘুম পাচ্ছে আজকে। সো আজকের দিনের ব্লগটা এইটুকুই। আবার কালকে নতুন দিনের নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।